আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট ছোট্ট বন্ধুরা, আজকে আমার বাংলা বই থেকে পাঠ 14 নদীর দেশ নিয়ে পড়ালেখা করব। আচ্ছা, কি সুন্দর সুন্দর কতগুলো নৌকা নদীর পাড়ে ভিড়ে আছে। দেখো, এই পাশে আবার কিছু কাশফুল আছে। কি সুন্দর লাগছে না আমাদের গ্রাম বাংলার এই প্রকৃতিটা দেখতে। আচ্ছা, বাংলাদেশ নদীর দেশ। শত শত নদী আছে এই দেশে, জালের মতো জড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুনমুখা। আবার আরেকটার নাম দুধ কুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি। এগুলো ছোট নদী। আচ্ছা, তার মানে আমরা ছোট নদীর কিন্তু নাম এই গল্পে গল্পেই শিখে ফেললাম। কি কি? এই যে আগুনমুখা, দুধ কুমার, ধানতারা, ধানসিঁড়ি। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী একরকম নয়। কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। এখন আমরা একটা একটা করে জানবো কোনটা কেমন। ঠিক আছে? একটু মন দিয়ে শুনবে, কারণ এগুলো তোমাদের সঠিক উত্তর, প্রশ্ন সব জায়গায় লাগবে। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম কোথা থেকে? হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। ওকে, হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। তাহলে আমরা কি জানলাম? হিমালয় থেকে জন্ম নিয়েছে এরকম দুটো নদীর নাম জানলাম। একটা হলো ব্রহ্মপুত্র, আরেকটা হলো পদ্মা নদী। আচ্ছা, পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল কি জিনিস বলো? ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, কিন্তু খুব নিরীহ, মানুষকে আক্রমণ করে না। তাহলে এদের পার্থক্য, কুমির আর ঘড়িয়ালের পার্থক্য হলো ঘড়িয়ালটা খুব নিরীহ, মানুষকে আক্রমণ করে না। আর কুমির তো তুমি জানোই, একেবারে খেয়ে টেয়ে শেষ করে ফেলবে পেলে। গেল। এবার জানবো যমুনা নিয়ে। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাই নামের বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশের আরেকটি প্রধান নদী মেঘনা। মেঘনায় একসময় অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। চিন্তা করো, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। আচ্ছা, বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, তার নাম কি? নাফ। এটা তোমাদের প্রশ্ন পাবা, সঠিক উত্তর পাবা। তাহলে বাংলাদেশ আর মায়ানমারকে কে ভাগ করেছে? নাফ নদী। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কে বলো? কর্ণফুলী। এটাও কিন্তু আছে। এই নদীটি বেশ খরস্রোতা। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বর, নীলকমল, এরকম নদী। এসব নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটা নদী আছে, নাম তার সোমেশ্বরী। দেখো, সাপও দন্তস্ব দিয়ে, সোমেশ্বরীও দন্তস্ব দিয়ে, এভাবে মনে রাখবে। এটা থেকে তোমাদের কোয়েশ্চেন আছে। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী, পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। এটা কিভাবে মনে রাখবো? পিয়াইনও প দিয়ে, পাথরও প দিয়ে। তাহলে পিয়াইন নদী কি করছে? পাহাড়ি ঢলের সময় ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদীরও কি শক্তি। দুঃখের কথা কি জানো? এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, উজানে বাঁধ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে
নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচবো, বাংলাদেশ বাঁচবে। কত কিছু জানলাম, তাই না? আচ্ছা, শব্দার্থ অনুশীলনীতে কি? বাক্য গঠন, সঠিক উত্তর, মিলকরণ, প্রশ্ন উত্তর, অনেক কিছু এখন আমরা জানবো। তো যারা এতক্ষণ মন দিয়ে শুনেছ, আশা করছি তাদের কাছে কিন্তু সহজ হয়ে যাবে। চলো শব্দার্থ পড়ি। স্রোত, পানির প্রবাহ। খরস্রোত, অনেক স্রোত আছে যার। দূষিত, নষ্ট। ডলফিন, তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত, নাম করা। নিরীহ, শান্ত। বাক্য তৈরি করি ও লিখি। এঁকে বেঁকে, নদী এঁকে বেঁকে চলে। স্রোত, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। শান্ত, ছেলেটি শান্ত হয়ে বসে আছে। শখ, ছবি আঁকা আমার শখ। শক্তি, খাবার আমাদের শরীরে শক্তি যোগায়। সঠিক উত্তর বলিও লিখি। আচ্ছা, ওই যে পড়ানোর সময় পড়ালাম ছোট নদী 4টার নাম আমরা পড়েছি। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আরেকবার একটু রিভিশন করে দিই। ওকে, ছোট নদী কোথায় ছিল? কোথায় ছিল? প্রথমেই ছিল, এই যে কি কি ছিল? আগুনমুখা, দুধকুমার, ধানতারা, ধানসিঁড়ি, ধান দিয়ে দুটো। তো এখানে কি কি আছে? পদ্মা, মেঘনা, যমুনা, ধানতারা। এটা হবে ধানতারা, কারণ বাকি তিনটাই বড় নদী। হিমালয় পর্বতের জন্ম, দুটো নাম পড়েছি আমরা, পদ্মা নদীর নাম পড়েছি আর ব্রহ্মপুত্র, এই যে আমি নাম্বারিং করে দিয়েছি, 1 ব্রহ্মপুত্র, 2 পদ্মা। তাহলে এখানে কি আছে? কোনটা আছে দেখি? পদ্মা নদীর জন্ম। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কে? নাফ নদী। প্রতিবেশী দেশকে দেখার শখ, ওই যে আমরা একটু মজা করে পড়লাম, আত্রাই। মানে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে সে আবার বাংলাদেশে ঘুরে আসছে। বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না। আচ্ছা, চেষ্টা করি তো। এটা কি হতে পারে? ঘড়িয়াল। এটা কি হতে পারে? গ, মার্ক করে দেখাই। বাঘরাই। এটা কি হতে পারে? হিমালয়। কিন্তু এটা দিয়ে কিছুই হবে না। ফল, নট, নট, এটা দিয়ে কিছু হবে না। তাহলে উত্তর সঠিক হলো ঘ। মিলকরণ, হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী, একটু আগে আমরা পড়লাম, তাই না? বঙ্গোপসাগরে কে মিশেছে? মেঘনা নদী। ভারতে লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদী। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদী। সাপের মতো পেঁচিয়ে চলছে, ওই যে স স মনে রাখবো, হ্যাঁ, সোমেশ্বরী নদী। মানে সাপও শুরু হচ্ছে স দিয়ে, সোমেশ্বরীও শুরু হচ্ছে স দিয়ে। ছোট বড় পাথর বয়ে আনে, এটা কি দিয়ে মনে রাখবো? পাথর শুরু হচ্ছে প দিয়ে, পিয়াইন নদী শুরু হচ্ছে প দিয়ে। পাথর, পিয়াইন নদী। সাপ, সোমেশ্বরী নদী। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন উত্তর। কোন নদীর ইলিশ বিখ্যাত? পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। পদ্মা নদী হিমালয় থেকে জন্ম নিয়েছে। হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। এই নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে দ্বিতীয় লাইনটা কেন লিখেছি? একটু বড় করার জন্য লিখেছি, আর কিচ্ছু না। কারণ শুধুমাত্র এই যে 4টা অক্ষর লিখলেই কি আসলে নাম্বারটা পাবে? পাওয়ার সম্ভাবনা কম, তখন মন খারাপ হবে, তাই একটু করে করে বড় করে লিখলেই ভালো। বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। কি কারণে নদীর পানি দূষিত হয়? পলিথিন আর ময়লা আবর্জনা ফেলায় নদীর পানি দূষিত হয়। যেমন বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে, ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। নদী মরে যাচ্ছে কেন? মানুষ নদী ভরাট করে ফেলছে,
উজানে বাঁধ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। নদী মরে গেলে নদীর মাছ আর অন্য জীবও বাঁচবে না। 3টি বড় নদীর ও 3টি ছোট নদীর নাম লিখি। 3টি বড় নদীর নাম হলো পদ্মা, মেঘনা, যমুনা। 3টি ছোট নদীর নাম হলো আগুনমুখা, ধানতারা, ধানসিঁড়ি। আর কিছু কি আছে? একটু দেখে দেই তো। একটি নদীর ছবি আঁকি। এটা বাবা তোমরা এঁকে নিও। যদি মনে করো পারবে না আমাকে বলো, একটা নদীর ছবি ভিডিও করে তখন আপলোড দিয়ে দিব না। ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা শেষ করছি। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। সুস্থ থাকবে, ভালো থাকবে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফিজ।